আলামিন দুধ আছে তো? কালকে যে ঘর বাড়ি ভাঙলাম, আলোরকোল থেকে শুরু করে সেই অফিস কেল্লা পর্যন্ত পুরো দুবলার চর জুড়ে হাজার হাজার মানুষের সাময়িক বসতি ছিল গেল কয়েক মাস। মৌসুম শেষ হয়েছে, জেলেরা সকলেই চলে গেছেন, অল্প কিছু মানুষ বাকি আছেন, তারাও যাচ্ছেন। আমরা গত কয়েকদিন ধরেই আলোরকোল সহ দুবলা চরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। রাতেই আমরা চর ছেড়েছি, ট্রলারে ভেসেছি এবং আলোরকোল থেকে সোজা ভেদাখালীর মুখের দিকে যাচ্ছি। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমাদের শহীদুল কাকুর নেতৃত্বে আমরা ট্রলারগুলো ভাসিয়েছি। আমরা একটি বহর তৈরি করে সোজা চলে যাচ্ছি ফুলঝুরির ভাড়ানি ধরে। ট্রলার চালু করলাম, আমরা কয়েকটি ট্রলার একসাথে যাচ্ছি। 5 মাস পর বাড়ি ফিরে যাওয়া যেমন আনন্দের, তেমনি সবার মাঝে এক রকমের বিষাদের ছায়াও দেখতে পাচ্ছি। অনেক বছর ধরে ঘুরছি এই অঞ্চল, ঘুরে ফিরে যেটি বুঝতে পারছি, অদ্ভুত রকমের মায়ার সম্পর্ক এই অঞ্চলের মানুষদের সঙ্গে, মানে বনজীবীদের সঙ্গে সুন্দরবনের। আমরা যারা মাঝে মাঝে সুন্দরবনে যাই, সুন্দরবনের প্রকৃতি প্রাণ বৈচিত্র্যকে উপভোগ করি, ভীষণ ভালো লাগে। এমনকি বন উপকূলের যে বৈরিতা, সেই বৈরিতাটাও ভালো লাগে। আপনারা যারা ভিডিও দেখেন তারা ভীষণ উপভোগ করেন, আর আমি মাঝে মাঝে গিয়ে সেই বাস্তবতার মুখোমুখি হই। আর এই অঞ্চলের মানুষ, মানে সুন্দরবনের মানুষ যারা, বনজীবী যারা, তারা তাদের পুরোটা জীবনই সেই বৈরিতাকে পিঠে করে নিয়ে হাঁটেন। আমরা এখানে আসি, সুন্দরবন জীবন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তবে তাতে সুন্দরবনের আসল জীবনটা এখনও ফুটিয়ে তুলতে পারিনি। সে যাই হোক, চেষ্টা করেছি আমরা। আপনারা দেখছেন, ভালোবেসেছেন সুন্দরবনের মানুষদের, সুন্দরবনকে। এটি আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়। আমরা প্রায় 40-45 মিনিট ট্রলার চালিয়ে চলে এসেছি ভেদাখালীর মুখে। আসতেছে। এই অঞ্চলে এমনিতে দিনে রাতে কোনো সময় থাকাটাই কোনো সমস্যা নয়। সমস্যা এখন একটাই, যদি কালবৈশাখী ঝড় আসে, প্রচুর বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এই জন্য আমাদের নিরাপদ জায়গায় থাকতে হবে, আবার প্রত্যেকের সাথে যোগাযোগেও থাকতে হবে, একসাথে থাকতে হবে। বেলায়েত ভাইদের বড় ট্রলারটি আর আমরা যে ছোট ট্রলারটিতে রয়েছি, এই দুটি ট্রলার রয়েছে। আর এখানে আরও বেশ কয়েকটি ট্রলার নোঙর করা, আগে থেকেই আরও কিছু ট্রলার আসছে। আমরা সব একসাথে এক জায়গায় ভেদাখালীর মুখে নোঙর করলাম। আবহাওয়া এখনও নিয়ন্ত্রণে। দূর থেকে দেখতাম যে ভ্যানগুলো যাচ্ছে। আচ্ছা, এই ভ্যান কি এটার জন্য স্পেশালি বানানো? চরের জন্য স্পেশালি বানানো, মানে প্যাডেল ছাড়া? উঠে সাহেব নাকি সঞ্চয় দিবে চালাতে। তাই নাকি? আর ওই ব্যাটারি কিনা টাকা দিতে হবে আপনার। ও, এটা দেখি ব্যাটারি হবে? খালি আমার দেওয়া লাগবে? খুব একটা সিস্টেম। কত ভালো লাগছে দেখছেন, সবগুলো লাইট চালাই। কাকু, আসসালামু আলাইকুম। কাকু, অনেকক্ষণ পর দেখা হলো। আপনি কি রাত্রে ঘুমানোর সময় কি টর্চ জ্বালায় ঘুমাবেন মাথারটা? না, আরে বাবা, 5 লাইটের ইয়ে এটা। ও, এখানে তো কাজ চলে দেখি। সঞ্জয় দা, শুনলাম যে আপনি গিয়ে বাড়ি যে বিয়ে করবেন, এখন শুনি ভ্যান চালাবেন, কি বিষয়? হ্যাঁ, নাকি ভ্যান চালায় বিয়ে করবে? ওহো, ভর্তা তৈরি হচ্ছে নাকি? আলু ভর্তা? না না,
স্যারের কিন্তু খিদা লাগছে ভাই। না অত ক্ষুধা লাগে না। আমার লাগছে। কাকু চর থেকেই রান্না বান্না করে নিয়ে আসা হয়েছিল, ভাত এবং আলু সেদ্ধ হয়েছিল। সেই আলু ভর্তা এখন তৈরি হচ্ছে। আজকের রাতের খাবার আইটেম আর কিছু নয়, ভর্তা এবং ভাত থেকে রাখছেন। স্যার পাইছে হ্যাঁ পাইছি। আস্তে ঠাকুর মেশিন তো বন্ধ হয় না, 4 সিলিন্ডার পুরা। কত ইন্টার ট্রলার খাওয়া দাওয়া হচ্ছে নাকি? ক্যান্টার মেশিন। হ্যাঁ ইন্টার ট্রলার খাওয়া দাওয়া। কাকু আসেন একটু খাই। আসো আসো খাও আসো নাহলে ভালো বাতাস না হ্যাঁ আসো বাবু ওরা খাইছে সন্ধ্যের সময়। কই দেখি কই একটু কই মাছ ভর্তা। আজকে তুমুল খাওয়া দাওয়া হবে এখন। আর কোনো ছবি তোলা তুলি নাই, খিদা লাগছে। রাত 1টার সময় তুমি ভর্তার দিকে ভাবে তাকে আছো? আমি এখন মাছ নাই কি করব কই টাই মাছ কই মাছ? হ্যাঁ ঘরটা সুন্দর খাবার। সুন্দর না? আমার কাছে তো খুব ভালো লাগে। হাতের বাড়ি মারতেছে বিলাত ভাই। আর পাঙ্গাস পাঙ্গাস একদিনই বেশি ভালো লাগে। দেখছেন কয়জন আমরা? 5। এখন তো খাওয়া দাওয়া শেষ, রাতে শোয়ার আয়োজন চলছে। আমরা ছোট ট্রলারই থাকতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার বৈরিতার কথা চিন্তা করে বড় ট্রলারে থাকার ব্যবস্থা হলো। সেই পুরনো জায়গা। আজকে ডিম বস্তা দেখলাম, ডিম বালিশ দেখলাম, আর কত। আপনারা হ্যাঁ, আজকে ডিম বস্তাও দেখছি, ডিম বস্তা মানে ছোট বস্তা শুটকির। শুয়ে পড়তেছে। মুন্সি আসো, মোবাইল রেখে না ওর ভিতরে আছে না, তা থাকুন। আমরা রাত্রে এখানে থাকবো, ভোরে ভোরে রওনা দিব। তাহলে কয়টা বাজে রওনা দিচ্ছি আমরা? বিছানায় পিঠ লাগাতে লাগাতে কখন ঘুমে তলিয়ে গেছি কেউ বলতে পারবো না। আসলে এত পরিশ্রম, পুরোটা দিন সবাই মিলে এত কাজ করেছি আমরা যে বিছানায় শুতে শুতেই ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হলো, ভোরবেলা ঘুম ভাঙলো যখন ট্রলারের ইঞ্জিন চালু হলো। তখন আমরা ভেদাগালি থেকে রওনা দিচ্ছি। সবচেয়ে বেশি ভয়ের মধ্যে ছিলাম আমরা কালবৈশাখী ঝড় নিয়ে। তবে রাতের বেলা সেই ঝড় আমাদের উপর সরাসরি আর আক্রমণ করেনি। আমরা যে জায়গাটিতে আছি এটিকে অফিস খাল বলে অনেক সময়। ফুলজুরির ভাড়ানি দিয়ে বেরিয়ে এদিক থেকে দুবলাচরের মূল অফিসে যেতে হয়। এখানেই আমরা বহর পেতেছিলাম। এখন রওনা দিচ্ছি। আমরা অফিস খালের বড় খাল যেটি রয়েছে সেই খালটি ধরে সোজা পশুরে উঠব। ছোট ট্রলারটি আর আমাদের বেলায়েত সর্দারের বড় ট্রলার দুটি পাশাপাশি যাচ্ছে। পশুরে উঠে ভেবেছিলাম হয়তো বড় সড়ো রোলিংয়ের মধ্যে পড়ব, কিন্তু এখন যেহেতু জোয়ার হচ্ছে, বাতাসও দক্ষিণা হচ্ছে, তাই আকাশ বাতাস, নদী, সাগর, পানি সবই বেশ শান্ত। সূর্য উঠছে, পূর্ব আকাশ তখনও লাল হয়ে আছে। আমরা যাচ্ছি মংলার দিকে। বাড়ি ফিরছে বেলায়েত সর্দারের বহর। সকালে চা বিস্কিট সেটি চলছে আমাদের। এছাড়া রান্নাবান্নাও চলছে আমাদের। শহীদুল কাকু আজকে খিচুড়ি খাওয়াবেন। আমরা আমাদের আসল যেই বাহন সেই বাহনের উপরেই আছি। সর্দারের এই ট্রলারটি আমাদের খুবই প্রিয় এবং এখানে আমরা অভ্যস্ত। বেলায়েত সর্দারের রান্নাঘরটি এখন শহীদুল কাকুর দখলে। তিনিই আমাদের রান্নাবান্না করে খাওয়াবেন। কাকা আমার উপর যা খেপছে কাকা। ওই পশুর নদীতে পড়ার পর আমরা বেশ সতর্ক আছি। এর মধ্যে হঠাৎ করে তাকিয়ে দেখি সর্দার তার ট্রলারটি নিয়ে অনেক দূরে চলে গেছেন। বেলায়েত ভাই আসবেন আমাদের এখানে? রান্না হচ্ছে নাকি আমাদের এখানে? খিচুড়ি।
আপনার একটাই কাকা, সে হলো শয়তান কাকা। রান্না কত দূর? ও তো দেরি আছে, আমরা শুই। খিচুড়ি কাকু, সাথে একটু ডিম ভাজা দিয়েন, একটু আচার দিয়েন। আরেকটু এই যে দুজনও ভুলে গেলাম, আমাদের ভর্তা ছিল, ভর্তা একটু ঘি দিয়ে দেন উপর দিয়ে। ওই ভর্তা দিয়ে কাকা। আমরা ঘোষাঙ্গারি পার হইছি, আর একটু পরে ভদ্রা। বাবা আগুন দিয়ে রাখছে কাকা। কাকু ডিম টিম নেই না? ঘি নাই? ঘি কয় মাসে একটু ঘি বানাবেন না? চরে বসে একটু ঘি বানাবেন না? বানানোর কিছু নেই তো। কিছু নেই, দুধ নেই। না না, এর মধ্যে খিচুড়ি দারুণ ব্যাপার, সকালের নাস্তা। বলো ভাই, তাদের একটু ডাক দেন। আসেন কাকু, নাস্তা করে যান। দূরের ওই ছোট্ট ট্রলারটি চালাচ্ছেন আমাদের বেলায়েত সর্দার, সাথে আলামিন আছেন। আমরা তাদেরকে আসলে ইশারা করছি যে আপনারা আসেন, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, একসাথে খাবো আমরা। ওই ট্রলারে আমাদের দীপঙ্কর কাকাও আছেন। পশুর নদীর এই জায়গাটার নাম হচ্ছে মানকি পয়েন্ট, সবচেয়ে সরু জায়গা। উল্টো পাশে হচ্ছে চাইলেবগি খাল, তারপরে ভদ্রা, এরপর হারবাড়িয়া হয়ে শ্যালা পার হয়ে জয়মণি। মংলা যেতে মনে হয় আরো ঘন্টা 2-3 লাগবে আমাদের। আমরা সৌভাগ্যবান, কপাল ভীষণ ভালো যে আজকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়িনি। আমরা রাতেও বেশ ঝুঁকি ছিল, তবে বেঁচে গেছি। আমরা পশু নদীতে যখন উঠেছি তখন দক্ষিণা বাতাস বইছে, সেই সাথে স্রোতও দক্ষিণ থেকে উত্তরে, ফলে একদম নদীটি পুকুরের মতোই শান্ত ছিল। অসহায় মানুষ দিয়ে দেন ভাই। কাকু বলতেছে মিসকিনদেরকে একটু খাবার দিয়ে নেই। খয়রাতি কাকু খাবারগুলো দেন। হ্যাঁ, ভাই চলে যাচ্ছেন, আপনি আসবেন না আমাদের এখানে? হ্যাঁ, চেষ্টা বলে আবার যাবেন। আসেন, এই খয়রাতির মতো থাকেন না ভাই। এটা তো কাকু করছে অপমান। না এই যে বলছে খয়রাতির খাবার। ফিরে আসার পথে সামনে যে ট্রলারটি দেখছেন সেটি একটু ঝামেলা করেছিল, মানে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। তো সর্দার ট্রলারে থাকলে যেটি হয়, সাথে সাথে ভাসমান অবস্থাতেই সেটিকে ঠিক করে ফেলেছিলেন। আমরা এখন একেবারে লোকালয়ের কাছাকাছি বলা যায় না, তবে মাঝামাঝি জায়গায় চলে এসেছি এবং এখন মনে হচ্ছে বড় ট্রলার ছেড়ে ছোট ট্রলারটাতে একটু যাই। আসলে ছোট ট্রলারেই বেশি ভালো লাগে। উঠে গেছে। বাই। এই আলামিন, দুধ আছে তো? হ্যাঁ ঠিক আছে, আর লাগতেছে না কিছু। এটা হচ্ছে ভদ্রা নদী, ওটাকে বলে ভদ্রার ঠোঁটা।
আর ওই পাশে রেখে আসছি চাইলে বগি। এই পুরোটা আগামাথা হচ্ছে পশুর নদী। এই যে আমরা কালকে যে ঘর বাড়ি ভাঙলাম, সেই সর্দারের যে শুটকির ঘর, সেটার মালামাল। সুন্দরবন কিংবা সাগরে যেই ট্রলারগুলো চলে, নৌকাগুলো চলে, তার যে কোনো একটাতে উঠলেই চায়ের ব্যবস্থা হয়। চায়ের সাথে টায়ারও আয়োজন করে ফেলা যায় নিমেষেই। কারো কাছে ডিম থাকে, কারো কাছে মাছ থাকে, কারো কাছে পুরনো তরকারি থাকে, পান্তা ভাত থাকে, আর কিছু না হলেও কিছু বিস্কিট থাকে। ওরা তো ডিম খাওয়াতে পারলো না। এই তোমার ট্রলারের কি হয়েছে? টেনশন পুলি বলে, হ্যাঁ, টেনশন পুলি, টেনশন পুলি। টেনশন পুলি। আলামিন তোতলাচ্ছে, বলতে পারতেছে না। আলামিন বলতে পারতেছে না ঠিক মতো। ডিম তো দেখি 3টা। ও, আমাকে হিসাবে রাখেননি আপনি? হ্যাঁ, আছেই তো 3টে, ওকে দেখালাম যে আমরা 1 কোটি 3টা। বারবার দেখাইছেন। আমাদের হবে না। আমি ভাবলাম, ওরা আমাকে খিচুড়ি খাওয়ায়। হ্যাঁ তো নাম কিনেছে। হ্যাঁ, বলে বলো কাকু, বলে ওই খয়রাতিদেরকে একটু ডাক। রাখো রাখো রাখো, লাগবে। আমাদের বেশ ভালো লাগছে, আবার একটু মন খারাপও লাগছে। সুন্দরবন ছেড়ে চলে যাচ্ছি এই ভেবে। আমাদের ট্রলার দুটি একটানা চলছে সেই ভোর থেকে। এখানে চা হচ্ছে, কখনো ডিম খাচ্ছি, কখনো খিচুড়ি রান্না হচ্ছে, কখনো শুধু চা বিস্কিট। এভাবেই চলছে গত কয়েক ঘন্টা ধরে, এবং এই জীবনটা আমি ভীষণ উপভোগ করি, ভীষণ ভালো লাগে। এবং আমি নিশ্চিত আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাও আসলে মুখিয়ে থাকেন এমন একটি সফরের জন্য। কিন্তু একটি কথা বলে রাখি, সুন্দরবন এবং এই অঞ্চলে এই সফরগুলো দেখতে যতটা সুন্দর লাগে ততটা আরামদায়ক নয়। ওরা আপনাদেরকে খয়রাতি বলছে, কাকু আপনার ভাই। হ্যাঁ, আর কইছে আমাকে কাপ নেই। আবার বলছে যে ওখানে কি চা খাবেন, ওখানে তো কাপ নেই। দাবি ওদের জন্য একটু চা বানাতে হইছে। আমাকে চা বাতি আর চিনি নেই ওদের জন্য। ওরা সব দিল না। ছোট ট্রলারটির ইঞ্জিন বারবার নষ্ট হচ্ছে, ডিস্টার্ব করছে, এবং মাঝে মাঝে বিকলও হচ্ছে। বেলায়েত ভাই ধাক্কা ধুক্কা দিয়ে সেটিকে আবার চালু করছেন। কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমাদের এই ট্রলারটি একবারেই আর কাজ করার অবস্থায় নেই, মানে চলার অবস্থায় নেই। এখানে প্রচুর কাজ করতে হবে, মেরামত করতে হবে ইঞ্জিনটি। ফলে আপাতত পশুর নদীর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, কিছু করার নেই। বড় ট্রলারের সাথে বেঁধে ফেলা হলো আমাদের ছোট ট্রলারটিকে। আমরা পিছনে ঝুলতে ঝুলতেই যাব চিলাবাজার পর্যন্ত। তাহলে তো একসাথে এসে ভালোই হয়েছে। ট্রলার এজন্য 2টা করে থাকলে মানে একসাথে যাওয়া দরকার, না হলে এই যে এরকম বিপদে পড়লে ট্রলার নষ্ট করে বসে থাকতাম আমরা। হ্যাঁ, কাকুর বয়স কত আসলে আমি বুঝলাম না, যে লাফালাফি করে। কাকু খান কি? 42? আমার হাঁটুর বয়স। হাঁটুর বয়সী? হ্যাঁ। তোর বাপ বাবার কাছে শুরু করে তাকে বন্ধু বান্ধব ছিলাম আমি। বন্ধু বান্ধব ছিলেন? মানুষ ভুলভাল বকিস না। আর কতক্ষণের পথ? ওর বাপ দাদাকে সাথে সঙ্গ দিছি, ও নাকি আমার বয়সের বড়। আমার হাঁটুর বয়স। মানে ওর হাঁটুর বয়সী নাকি আমি। হ্যাঁ। যে বিয়ে করিনি তার বয়স তাহলে কি বাড়ে? কাকুদের ছুটি হবে কবে? কালকে যাবে না আস্তে আস্তে। কালকে?
এগুলো গোছান লাগবে না? এগুলো সব গুছায় বাড়ি কাকু হ্যাঁ সব গোছায় এ কারেন্ট পিক আপ উঠে যাবে কারেন্ট পিক আপ। গতকাল কাজ তো আমরা করে দিলাম। তো লাস্টে বেতন দেওয়ার জন্য তিনি মানে কাজ হোক আর না না, এই শহীদুল কাকুকে খুশি করার জন্য। বেতন দেবে না ততই খুশি হোক। শেষ হলো আমাদের 6 ঘন্টার নদীপথের যাত্রা। সেই দুবলা থেকে শুরু করে একদম চিলাবাজার পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো মাত্র 6 ঘন্টা। হ্যাঁ, আপনি নিয়ে নেন, আমি দেখতেছি। নিয়ে নেন, সামনের দোকান থেকে নিয়ে নিচ্ছি। সামনের দোকান থেকে নিয়ে দিয়ে দেন, জামার কাছে দিয়ে দেন। এই আলামিন আসি, ভাই আসি। মুন্সি একটু বিদায় নাও। বিদায় দাও বেলায়েত ভাই, ও বেলায়েত ভাই, বিদায় দাও ভাই। কান্দা আসতেছে না তোর পিঠে মাইরি, ও ভাই থাকেন তাহলে। কাকু বিশাল বিদায়। থাকেন, মহাদেব কাকু আসেন। চলেন 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 চলেন, আমরা চলে যাচ্ছি। মনে ভাই দেখা হবে না, থাকেন। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক কষ্ট করলেন। কে ও? এই তোমার নাম কি? ভাইপো ভালো আছো? রোহিত ভাই দেখে শুনে আসেন। আপনার কেস হয়েছে, কেসের ইয়ে যায়। আমাদের শহীদুল কাকু ছাড়া আমাদের আর তেমন লোক কেউ নাই আপনজন। হ্যাঁ কাকা, কাকাকে বিদায় দিয়ে আসো তো। তুমি বুঝো না আমাদের আমার আলামিন থাকো, সবাই থাকো, সবাই থাকেন, যেন আপনারা গোছায় নেন। আমরা যাই, আবার দেখা হবে। দাদা কেমন আছেন? আচ্ছা, এই চিলাখাল, এই চিলাবাজার। দুবলার মৌসুম শেষ হলো। এখন জুন মাসের আগ পর্যন্ত, মে মাস পর্যন্ত স্বাভাবিক মাছ কাঁকড়া ধরার অনুমতি আছে সুন্দরবনে। আর আছে হচ্ছে আপনার কাঁকড়া ধরার অনুমতি, বড়শি দিয়ে মাছ ধরার অনুমতি, গোলপাতা কাটার অনুমতি। এছাড়া মধু আহরণের সময়ও এখন। আমরা পরের সফরে চেষ্টা করব মধু আহরণ নিয়ে কাজ করার, মোয়ালদের সাথে একটা লম্বা সফর দেওয়ার। ভালো থাকবেন সবাই। আমরা চিলাবাজারেই নেমে গেলাম, পেলেট ভাইদের বিদায় দিলাম। ওনাদের ট্রলার বহর, নৌবহরটি চলে যাবে চিলা খাল ধরে খানিকটা ভেতরে পেলেট সর্দারের যে বাড়ি আছে, ঘর আছে, তার কাছাকাছি জায়গায়। কারণ এই মালপত্রগুলো আজকেই নামিয়ে ফেলতে হবে। কর্মচারী যারা আছেন, যারা এই বহরের সঙ্গে আছেন, তারাও বাড়ি যাবেন। এলাকায় খবর হয়ে গেছে কাকু বেতন দেয়নি। কাকু সুন্দরবনের মানুষদের দুবলার মৌসুম শেষ হলো, শুটকির মৌসুম শেষ হয়েছে বেশ কিছুদিন হলো। এখন মধুর মৌসুম চলছে। আমরা মৌসুমের শেষ সময়টুকু তাদের সাথেই ছিলাম, এরপর লম্বা সফর দিয়ে ফিরেছি। আপনারা যারা পুরো সিরিজটি দেখেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা প্রতিদিন ভিডিওগুলো দেখেন তাদের একটু মন খারাপ হচ্ছে আমি জানি, এবং তাদের জন্যই এই সিরিজটি শেষ করার পর সুন্দরবনে একটি ছোট্ট সফর করেছিলাম। সেই সফরের অভিজ্ঞতাগুলো তুলে ধরবো আপনাদের সামনে। এবারের সফরটি কিন্তু একেবারে সুন্দরবনের প্রাণ প্রকৃতি এবং প্রাণ বৈচিত্র্য নিয়ে। ভালো থাকবেন সবাই। এই সিরিজের বাকি অংশটুকু দেখার আমন্ত্রণ রইল।